হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিও আমি করছি, তোমরা সবাই দেখো। তো প্রথমে আমি আলুটা ছোট ছোট কাট করে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব। দু তিনবার করে আলুটা ধুয়ে নেব। তারপর আলু ধোয়া হয়ে গিয়েছে। তারপর এখানে কাঁচা লঙ্কা নাই, শেষ হয়ে গেছে। তো আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব। পেঁয়াজটা অর্ধেক রেখে দেবো, হাফ দেবো, হাফ রেখে দেবো, হাফটা ফোড়ন দিয়ে দেবো। তো এক ফোঁটা জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা ভালো মতন। তো বন্ধুরা, আমি ডিমটা আগে অমলেট করে রেখে দিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে নিই, কিছু মনে করিও না। আলুটা ভাজিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে, প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে আলু ভাজলাম। আলু ভাজি তারপরে আমি মশলাটা এড করে দিয়েছি আর হলুদ নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। তো নুনটা তোমরা স্বাদ অনুসারে নুনটা দিও। তো বন্ধুরা, ভালো মতন কষিয়ে নেবে, ভালো কাঁচা গন্ধ করবে মশলার। তো ভালো মতন কষিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটানো হলো। তারপর এখানে দিয়ে দেবো ডিম, এক এক করে ডিম দিয়ে আর 1 মিনিট ফুটানো হবে। বেশি দেরি ফুটাবে না, নালে ঝোলটা শুকিয়ে যাবে। তো 1 মিনিটই ফুটাবে। ডিমের আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো 1 মিনিট ফুটালে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ডিম তরকারি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করিও, তারপরে আমি বুঝবো আমার রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা, এটুকু আমার ডিম তরকারি রেডি। ডিম আলু তরকারি রেডি। টাটা বন্ধুরা।